তাই সময় থাকতে আল্লাহর পথে ফিরে আস। তো এত কিছুর পরেও যদি বলেন আপনারা আপনাদের জায়গা অটল থাকবেন, তাহলে আমাকে ভয় দেখিয়ে লাভ নাই। অমুক ভাই তমুক ভাই বড় ভাই দিয়ে বলি আমাকে লাভ নাই, কারণ আমি এক আল্লাহর পক্ষে এবং এক আল্লাহর কোরআন সুন্নাত দাওয়াত দিয়ে যাব। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখে, কারণ হায়াতের মালিক রিজিকের মালিক আল্লাহ, তোমরা না। ইন্নাল হামদুলিল্লাহ। আল কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। অনুবাদ: মহান আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা কাফের তারা লড়াই করে তাগুতের পথে, অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে যে সমস্ত দল বা গোষ্ঠী আছে ওদের পক্ষ হয়ে, যেমন কাফের মুশরিকদের পক্ষ হয়ে, গণতন্ত্রের পক্ষ হয়ে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এরকম যত দল আছে। নতুন আরেকটা সেকুলারিজম দল হলো জাতীয় নাগরিক পার্টি। এই সমস্ত দলের পক্ষ হয়ে যারা যুদ্ধ করে, তাহলে তাগুতের পক্ষ হয়ে যুদ্ধ করে। এরপরে আল্লাহ বলতেছে, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের পক্ষে যে সমস্ত দলগুলো আছে এগুলোর বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। এই যে সমস্ত দলের নাম বললাম আপনাদেরকে এখন, এই সমস্ত দলের বিরুদ্ধে হে আল্লাহর বন্ধুগণ, ইমানদারগণ, তোমরা লড়াই করো। ইন্না কাইদাশ শাইতানা কানা দাইফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল। দিন শেষে ইমানদাররাই সফল হবে, মহান আল্লাহ তাআলা বলতেছেন। তাই যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সমস্ত দল, বাংলাদেশের যত দল আছে, আমি সব দলকে ঘৃণা করি। আমি একমাত্র কোরআন সুন্নাহ মহান আল্লাহ তাআলার বিধানকে ভালোবাসবে এবং ভালোবাসি। এরপরে আরেকটা ব্যাখ্যা শুনে যান এই আয়াতের অংশ থেকে, যে ব্যক্তি বা যারা আল্লাহর বিধান কোরআনকে অবমূল্যায়ন করবে তারা সাথে সাথে মোরতাদ হয়ে যাবে, তারা ঈমান থেকে খারিজ হয়ে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে, তারা মুসলিম থাকবে না। তাই যারা কোরআনের বিরুদ্ধে যাবে তারা আমার চিরতর দুশমন। সে আমার বাবা হোক, আমার ভাই হোক, আমার যেই হোক, রক্ত সম্পর্কে যেই হোক। এবার অন্যরা তো বাধা দিলাম। সো কোরআনের বিরুদ্ধে যেই যাবে বা যারা যাবে তারা হলো আমার দুশমন, লাউড অ্যান্ড ক্লিয়ার। এরপরে শোনেন, যারা ধর্ম ব্যবসা করে, নির্বাচনের সময় আসলে বিভিন্ন লেবাস লাগিয়ে, ইসলামিক লেবাস লাগিয়ে, দাড়ি টুপি লাগিয়ে, তাদের বিরুদ্ধে আল্লাহ কি বলে? ইন্নাল মুনাফিকিনা মিনাদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় যারা মুনাফিক তারা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট এবং নিচু জায়গায় থাকবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তাদের সাহায্যকারী হিসেবে কেউ থাকবে না। তাই সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসেন, মহান আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন বিলিয়ে দেন, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত কামিয়াব হবেন। তো এত কিছুর পরেও যদি বলেন আপনারা আপনাদের জায়গা অটল থাকবেন, তাহলে আমাকে ভয় দেখিয়ে লাভ নাই। অমুক ভাই তমুক ভাই বড় ভাই দিয়ে বলি আমাকে লাভ নাই, কারণ আমি এক আল্লাহর পক্ষে এবং এক আল্লাহর কোরআন সুন্নাত দাওয়াত দিয়ে যাব। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখে, কারণ হায়াতের মালিক রিজিকের মালিক আল্লাহ, তোমরা না। আপনার বললাম না, তোমরা না, কারণ তোমরা শব্দযোগ্য না। তোমাদেরকে আরেকটা কথা বলে যাই, ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা থাকা অবস্থায়ও কি আমি এভাবে দিনের দাওয়াত দিয়ে গেছি। অনলাইন প্ল্যাটফর্ম বলো বা অফলাইন বলো, সব জায়গাতে আমি দিয়ে গেছি, আমি দিয়ে যাব। আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখে। আর এটাও জেনে রাখো, তোমরা আল্লাহর দিনের পক্ষে থাকো বা না থাকো, আল্লাহর দিন অবশ্যই প্রতিষ্ঠা হবে দুনিয়ার বুকে। এটা আমার রাসূলের ভবিষ্যৎবাণী। আবারও বলতেছি, আল্লাহর দিন অবশ্যই প্রতিষ্ঠা হবে আল্লাহর এই জমিনে, এই বাংলার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে। প্রত্যেকটা মানুষ, একবার সাধারণ থেকে নিয়ে উপরে পর্যন্ত সবাই সবার ন্যায্য অধিকার ফিরে পাবে। কারো উপর জুলুম করা হবে না যখন আল্লাহর দিন কোরআন প্রতিষ্ঠা হবে। আর তোমরা যারাই জুলুম করবা, আবার বলতেছি, যত বড়ই দল হোক তোমাদের, আমি অবশ্যই প্রতিবাদ করব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।